ন্যায্য মূল্যে যেন ইমারতি দ্রব্য পান উপভোক্তারা। আবাসের কাজের অগ্রগতি নিয়ে জেলায় ফের নির্দেশ। আবাস যোজনার 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে গত ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছিল। তারপরে কেটে গিয়েছে 1.5 মাস। পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর, এই পর্বে কাজের অগ্রগতি কেমন সেই সংক্রান্ত বিষয়ে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা এবং মহকুমা প্রশাসনকে। উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে ইমারতি দ্রব্য পান তা নিশ্চিত করতে পঞ্চায়েত দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে প্রশাসনকে। পাশাপাশি বলা হয়েছে মে মাসের মধ্যে যদি প্রথম দফার কাজ শেষ হয় তাও সুনিশ্চিত করতে হবে, কারণ জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা। প্রথম কিস্তি দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে 7,200 কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন চলতি বছরের ডিসেম্বরে আরো 28 লক্ষ মানুষকে আবাসের টাকা দেবে রাজ্য। অর্থাৎ 2026 সালের ভোটের আগে রাজ্যের মোট 28 লক্ষ পরিবার মাথার ওপর ছাদ পেয়ে যাবেন। সেই মর্মে অর্থের সংস্থানও রাখা হয়েছে রাজ্য বাজেটে, যা বিধানসভা ভোটে শাসক দলের অন্যতম হাতিয়ার হতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারি আধিকারিকদের অনেকের বক্তব্য, সেদিকে তাকিয়েই প্রশাসন সুষ্ঠুভাবে বাড়ি তৈরির বিষয় তৎপর। সে কারণেই নির্দিষ্ট সময়ান্তরে জেলা প্রশাসনকে ঝাঁকুনি দেওয়া হচ্ছে, তাতে কাজও হচ্ছে বলে দাবি পঞ্চায়েত দপ্তর সূত্রের।